উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে তলিয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও। সেখানকার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেওয়া হয়েছে। সেই পানি ঢুকে ডুবছে ফেনী নিম্ন অঞ্চল। পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজেপি সহ স্বেচ্ছাসেবী দলগুলো। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত ২২ লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমার ঘরের সামনে অনেকটা পানি, আমার দিদি একটা ঘর ডুবে গেছে। আমাদের খাল বিল তো সব বন্ধ, কোনো পানি যাবার কোনো রাস্তা নেই। আর নতুন বই এই যে বেল বই এই যে জায়গায় জায়গায় বান দিয়ে যে পানিটা কেমনে যায়, সব জায়গায় পানি উঠে গেছে। আমি গরুর নিয়ে একটা সমস্যা আছে, খাবার নাই, গরুর কোনো গাছ নাই, খাবার নাই, সব জায়গায় পানি উঠে গেছে। আমরা মানজা রহমান পুরা পানি, ঘরের ভিতরে পানি, মসজিদের সমান হয়ে গেছে আমাদের পানি। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। খোলা পানি এখন বাস পক্ষী করে কিছু নষ্ট হয়ে গেছে, কিছু বাসাইছে, আসে আমরা কেন্দ্রে তুলে উঠেছে। কালকে রাত্রে খেতে দিছে, তারপরে সিলিন্ডার ছিল, এসে আমাদের কিছু চাল ডাল দিয়ে গেছে আর কি। ৩০টার মতো ফ্যামিলি আসছে আমাদের এখানে, আমরা তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছি। এখন অনেকে আসতেছে, তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দপ্তরসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।